উদ্বোধন করেছেন প্রতিভা অন্বেষণে এবং আগামী ২৬-এর শুভ উদ্বোধন ঘোষিত হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আমি যেই মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ওনার মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ, সকল কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, নাগরিকবৃন্দ, আমরা সবাই ব্যস্ত একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য, যার ভিত্তি সবার আগে বাংলাদেশ। আমরা এমনই একটা বাংলাদেশের কে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই যুক্ত, যে বাংলাদেশের কৃষি ব্যবস্থা থাকবে আমাদের দেশের সাথে সংগতিপূর্ণ, আমাদের কৃষকের জীবন হবে সুন্দর, যে বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, নদী নালাগুলো আবার সুন্দরভাবে বইবে, গাছপালায় পাখি ডাকবে, পাখি গাইবে, এমনই একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই পরিকল্পনা এবং এই স্বপ্নের আরেকটি বড় দিক হলো ক্রীড়া। এই প্রথম একটি সরকার ঘোষণা করেছে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। আমরা চাই ক্রীড়াকে পেশাদারিত্বের ভিত্তিতে আমাদের বাংলাদেশের মধ্যে স্টাবলিশ করতে, যাতে করে সকল স্তরের জনগণ, পাহাড়ি হোক, সমতলের হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশটাকে করতে পারি। প্রিয় উপস্থিতি, আমি মূলত একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পুষ্টি বিশেষজ্ঞ। আমি আমার জীবনের প্রায় গত ৩৫টি বছর পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ঘুরে আমি কাজ করেছি। আমার কাজের একটা অন্যতম দিক ছিল ছোট শিশুদের যাতে তারা বেড়ে উঠতে পারে, তার স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত হতে পারে, সেই ব্যবস্থা করা। আপনারা হয়তো অনেকেই এই শব্দটা জানেন, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মূল যে ব্যাপার, সেটা হলো একটা শিশুর পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি সেই শিশুর সাথে খেলতে হবে, সেই শিশুকে খেলার সামগ্রী দিতে হবে। আপনারা অনেক বাংলাদেশের প্রাইমারি স্কুলে দেখেছেন ক্লাসরুমে রঙিন খেলনা আছে। আমরা বলি লার্নিং বাই প্লে। এই যে শিশুদেরকে যে আমরা খেলতে দেই, এই খেলার মূল কারণ হলো এই খেলার মাধ্যমে শিশুদের মানসিক বৃদ্ধি হয়, শিশুদের শারীরিক বৃদ্ধি হয়, সবচেয়ে বড় ব্যাপার শিশুদের মস্তিষ্কের বিকাশ হয়। ঠিক একইভাবে আমাদের যেসব ছোট শিশুরা আজকে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ওদের যদি আমরা পরিপূর্ণ ওদেরকে বিকশিত করতে চাই, ওদের যে হিউম্যান পটেনশিয়াল, এই পটেনশিয়ালকে যদি আমরা পুরোপুরি কাজে লাগাতে চাই, তাহলে পরে ওদেরকে পড়াশোনার পাশাপাশি অবশ্যই খেলতে হবে, শারীরিক কসরত করতে হবে এবং এর মাধ্যমেই তারা এগিয়ে যেতে পারবে। এবং এই কারণেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি অনেক দিন ধরে ভাবছেন যে আমাদের দেশের এই শিশুদের, আমাদের দেশের ছাত্রদের তাদের পরিপূর্ণ শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এবং ভবিষ্যতে যারা কম্পিটিটিভ একটা লাইফ তারা লিড করতে পারে, দেশের মধ্যে তারা কম্পিটিশনে যুক্ত হতে পারে, দেশের বাইরে তারা বিভিন্ন কম্পিটিশনে জয়ী হতে পারে, সেই প্রক্রিয়া আমাদের শুরু করা প্রয়োজন। আজকে মাঠে তোমরা যারা আছো, এখানে শুধুমাত্র তোমরা খেলাধুলা করার জন্যই আসো। তোমরা মাঠে এসেছো, তোমরা পরস্পর সাথে, তোমরা এই যে ঝালকাঠির সাথে বরিশালের সাথে পিরোজপুরের সাথে ভোলার, তোমাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। তোমরা একে অপরের সাথে ইন্টারাকশন করা শিখছো, কমিউনিকেট করা শিখছো। তোমরা খেলার মাঠে যখন দলবদ্ধ হয়ে খেলো, তখন অনেক খেলাই আছে, যেমন ফুটবল, সবাইকে একসাথে একটা টিম হিসাবে খেলতে হয়। তোমরা